মূর্তির সামনে যায় বলে, প্রতিদিন আমার বাবা তোমাদের সামনে খাবার হাজির করে, আমি তাকায় দেখলাম একটা দিন তোমরা খাবার খাও না, যেই খাবার আমার বাবা তোমাদেরকে দেয় খাবার এইভাবে পড়ে থাকে, টাকা পয়সা খরচ হয়, কিন্তু খাবার তো তোমরা খাও না। বাবা আজকে নাই, বাবার সন্তান ইব্রাহিম আসছে, আমার ডান হাতে দেখছো নি তোমরা কি একটা অস্ত্র আছে, যদি খাইতে দেরি করো তোমাদেরকে একদম ফিনিশ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিলেন। আচ্ছা বলুন তো, এই বক্তব্য কি মূর্তিগুলো শুনছে? এই বক্তব্য কি মূর্তি শুনছে? মূর্তি তো শুনবেও না, কারণ তারা শুনেও না, কথাও বলে না, কিছুই তারা পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে, এই বক্তব্য দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির সামনে খাবার হাজির করলেন, মূর্তি তো খাওয়ার কথা, মূর্তি কি খাওয়ার কথা? মূর্তি তো খাওয়ার কথা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদেরকে বললেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তোমাদেরকে খাবার যে দিলাম তোমরা কেন খাও না? জিজ্ঞেস করে মূর্তিরাই, তোরা খাস না কেন, তোমরা খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমরা কেন খাও না? তোমাদের কি হলো? তোমরা কত বলছো না কেন? উনি তিরস্কার করতেছে আর কি, এই মূর্তি তোমরা কথা বলো না, খাও না, নড়াচড়া করো না, তোমাদের কি হলো? আসলে তো মূর্তি কোনো কথাই বলার শক্তি নাই। ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, ডান হাতে কি ছিল? বড় একটা কুড়াল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া বিসমিল্লাহ নিয়ে করে আল্লাহর নাম নিয়ে মূর্তিগুলাকে ভাঙতে শুরু করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মূর্তিগুলাকে কি করতে লাগলেন? ভাঙতে শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলাকে ডান হাত দিয়ে ভাঙলেন। ভাঙতে 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 এদের অপরাধ কি? খায় না, কথাও বলে না, এই খাবারগুলো এমনি পড়ে থাকে, রাগে গোসায় সব ভাঙিয়া বড় যে মূর্তিটা ছিল এটার ঘাড়ে কোরালটা আস্তে করে রাইখা উনি বাসায় যায় দুম দুম। তো উনার বাবা আসলেন, চতুর্দিকে হইহুল্লার শুরু হয়ে গেল। ঘরে যায় দেখে তাদের খোদা যে আছে না, দেবতা মূর্তি যে আছে, একটাও নাই, সব জায়গায় জায়গায় এই নেতা সাহেবের মূর্তি স্থাপন করেছিল। মূর্তি বানিয়ে মানুষের ট্যাক্সের টাকা, গরিবের টাকা দিয়া নেতার ছবি আর ভাস্কর্য মুড়ে মুড়ে টাঙ্গায়া ছবি বানায়া ওই ব্যক্তিকে জাতির পিতা বানানো সম্ভব হয় না। আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য এই জ্ঞান, এই ধারণা আমাদের থাকা দরকার। আমাদের জাতির পিতাকে এত আসতে বললেন, এই প্রশ্নের জবাবটা তো উচ্চ আওয়াজে বলা দরকার ছিল। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার কয়েকটি পরিচয়ের মধ্যে উল্লেখযোগ্য একটি পরিচয় হলো, উনি বলেন আবুল আম্বিয়া, সমস্ত নবীগণের পিতা বলা হয়। আদম আলাইহিস সালামের পরে অল্প কয়েকজন নবী আসতেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে আমাদের নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলগণ আল্লাহ পাঠিয়েছেন। সবগুলা নবী রাসূলগণ হলেন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। দুই নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় হইল, উনি হলেন মুসলিম মিল্লাতের পিতা। মুসলিম মিল্লাতের কি পিতা? নবীগণের পিতা, মুসলিম মিল্লাতের পিতা। তিন নাম্বার পরিচয় হইল, উনি হলেন আল্লাহর ঘর বাইতুল্লাহর পুনর্নির্মাণকারী। সুবহানাল্লাহ। চার নাম্বার ওনার পরিচয় হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। বাসায় যায় কইলেন হজের কি? আমাদের এই যে 5 ওয়াক্ত নামাজের জন্য যেমন আজান দেওয়া হয়, মুয়াজ্জিনের সম্মান আছে না? মুয়াজ্জিনের ইজ্জত সম্মান আছে। আজান দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? তো হজের মুয়াজ্জিন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, মারা যাবে, যত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের সেই আজানের ধ্বনি যতবার শুনেছে, ততবার সে বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে। যারা হজ করতে পেরেছে তাদের ভাগ্যটা কত ভালো। গত 3 জুমা বা আপনারা তো অবশ্যই জানেন, এই হলো আমাদের সকলের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচয় দিলাম। এবার আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াত থেকে আজকে আলোচনা করব, সেই আয়াতটা হলো ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু
বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলা তাফসীরের কিতাবে যা লেখা হয়েছে, মুফাসসিরগণ লিখছেন এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইব্রাহিমকে কেউ বলেছেন 10টি পরীক্ষা করেছেন, কেউ বলেছেন 20টি পরীক্ষা করেছেন, কেউ বলেছেন 30টি পরীক্ষা করেছেন, কেউ বলেছেন এর চাইতে আরো বেশি পরীক্ষা করেছেন। কথা কি বুঝতেছেন? কি বলতেছি? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিছেন। এই পরীক্ষাগুলো একটা পরীক্ষা ছোটখাটো পরীক্ষা না। আমাদের স্কুলে যে পেপার পার্সা নিয়ে হাজির হই এই পরীক্ষা না, এমন কিছু পরীক্ষা আছে যেগুলা নিজের জীবন বাজি রেখে পরীক্ষা করেছেন। আলোচনায় আসবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো আল্লাহ তাআলা মোটামুটি আমাদের পয়গম্বরকে 10টি পরীক্ষা নিছেন। এই 10টির কথাই আমি বলবো আপনাদের সামনে। কয়টি পরীক্ষা নিছেন? জোরে বলেন, কয়টি পরীক্ষা নিছেন? 10টি পরীক্ষা নিছেন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা পরীক্ষা নেন কেন? পরীক্ষা নেওয়ার উল্লেখযোগ্য একটি কারণ হলো, স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের পরীক্ষার মাধ্যমে তাদের লেখাপড়ার কোয়ালিটি যাচাই করা হয়। লেখাপড়ার কি কোয়ালিটি যাচাই করা হয়। তদ্রূপ ইমানদার যারা, মুমিন যারা, মুসলমান যারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা নেন এই কারণে মুসলমানদের ঈমানকে আরো শক্তিশালী করার জন্য, মুসলমানদের ঈমানকে আরো মজবুত করার জন্য। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কমপক্ষে 10টি পরীক্ষা নিছেন। কয়টি? 10টি পরীক্ষা নিছেন। एग्जांपल, এর মধ্যে প্রথম পরীক্ষাটাই হইল ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পরেই উনার উপর পরীক্ষা শুরু হলো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু। কি পরীক্ষা দেখেন? উনি শুধু একমাত্র নবী আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম, উনি সারা উনার আশেপাশে যত হাজারো মানুষ ছিল একটাও মুসলমান ছিল না। সব কয়টা শিরিক পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, আগুনের পূজা, বিভিন্ন পূজাতে লিপ্ত ছিল। চিন্তা করেন, যিনি একমাত্র কালিমায়ে তাওহীদের দাওয়াত দিবেন, একমাত্র আল্লাহকে যিনি মানেন, বুঝেন, যার ইবাদত বন্দেগী করেন, উনি ছাড়া আর কেউ তার ইবাদত বন্দেগী করে না। সবাই শিরিক পূজা করে, মূর্তি পূজা করে, নিজের হাতে মূর্তি বানায়া তার ইবাদত বন্দেগী করে। এমন একটা জাতির মধ্যে, এমন মানুষদের মধ্যে আল্লাহ পাক তার খলিলুল্লাহকে নির্বাচিত করে বাছাই করে পাঠিয়েছেন। নবুয়তি পাওয়ার পরেই তার পরীক্ষা শুরু হয়ে গেছে। যেদিকে তাকান সেদিকেই মূর্তি পূজা দেখা যায়, যেদিকে যান সেদিকেই মানুষেরা নিজের হাতে মূর্তি বানায়া তার সামনে মাথা নত করে তাকে সেজদা করে। তো এই সমস্ত মানুষদের সামনে দ্বীনের দাওয়াত দেওয়া কঠিন না সহজ? জুড়ে বলেন, কঠিন না সহজ? সবচাইতে দুঃখের বিষয় হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র জাতি তো মূর্তি পূজায় লিপ্ত ছিলই, বিশেষ করে ওনার বাবা আদর ঠাকুর, ওনার মা পর্যন্ত মূর্তি পূজায় লিপ্ত ছিল। যেই ঘরে জন্ম নিছেন, যেই মায়ের গর্ভে জন্ম নিছেন, যেই বাবা তাকে লালন পালন করে বড় করলেন, মিস্টার আজল মিয়া নিজেই মূর্তি পূজায় লিপ্ত। নিজেই কি পূজায় লিপ্ত? মূর্তি পূজায় লিপ্ত। কাজেই পরিস্থিতি কিনা তেমন ভালো না, কঠিন এক পরিস্থিতি চলে আসছে। আমাদের দেশে দেখছেন না, দ্বীনের দাওয়াত দিলে পরিস্থিতি যদি ভালো হয় তাহলে কোনো সমস্যা নয়। একটা সময় আমাদের দেশে ছিল, তাবলিগ জামাতে যারা যায় তাদের গাট্টি মাটি রাস্তায় ফেলে দিত। এখন তো অনেক সহজ হয়ে গেছে, ঠিক না? অনেক কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। একটা সময় এমন ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন নিজের বাবাই আজর ঠাকুর নিজেই কি করে মূর্তি পূজা করে, কঠিন এক মুসিবতে বললেন, আল্লাহ তাআলা বললেন, প্রথমেই তোমার ঘরে দ্বীনের দাওয়াত শুরু করো। প্রথমে তোমার ঘরে কি করো? দ্বীনের দাওয়াত শুরু করো। আমি ওয়াজ করি, আমার বিবি যদি নামাজ না পড়ে, একজন মানুষ যাইয়া দেখলে বলবে, আরে হুজুরের ওয়াজ করে, হুজুরের বিবি তো নামাজ পড়ে না। বলবে কি বলবে না? তো ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিবেন পয়গম্বর, বাহিরে দাওয়াত দেওয়ার আগে নিজের ঘরে যুদ্ধ শুরু করার দরকার আছে না? নিজের ঘরেই তো দ্বীনের দাওয়াত দেওয়ার কি আছে? দরকার আছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। নিজের আহালকে আগে দাওয়াত দিয়া তারপরে বাহিরে যায় কি দিতে হবে? দাওয়াত। বুদুনা কালু না'বুদু আসনামান ফানাযাল্লু কামা আকিফিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং বংশধরকে বলছিলেন যে তোমরা কিসের ইবাদত করো? তোমরা কিসের? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা, তার পরিবার পরিজন, বংশধর সম্প্রদায়কে জিজ্ঞেস করলেন তোমরা কিসের ইবাদত করো? সবাই এক বাক্যে বলল কালু না'বুদু আসনামা, আমরা তুমি যেই মাবুদের ইবাদত বন্দেগী করো সেই মাবুদের ইবাদত বন্দেগী করি না, আমরা তো আমাদের মূর্তির পূজা করি। জুড়ে কর নাউজুবিল্লাহ। জানিয়ে দিলেন ইব্রাহিম আমরা কার পূজা করি? আমরা মূর্তির পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুনলেন তার পিতা বললেন আমরা মূর্তির পূজা করি, এই সেই হাবিজাবি করি, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার সম্প্রদায়কে আল্লাহর দিকে ডাকলেন। কার দিকে ডাকলেন? আল্লাহর দিকে ডাকলেন। কিভাবে ডাকলেন? আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দাওয়াতের কথাটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো এবং আল্লাহ পাককে তোমরা ভয় করো, এটাই হইল তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। কত সুন্দর করে দাওয়াত দিলেন। উনি ইশারায় বোঝায়া দিলেন তোমরা ওই মাবুদের ইবাদত বন্দেগী করো, সুতরাং তোমরা যেই মূর্তির পূজা করো ওই মূর্তি তোমাদের রব হতে পারে? তোমাদের মূর্তি তোমাদের রব হতে পারে না, তোমাদের উপাস্য হতে পারে না, তোমাদের ইলাহ হতে পারে না, তোমাদের প্রভু হতে পারে না। তোমাদের মূর্তি তোমাদের কোনো উপকারেও আসতে পারে না। এমন রবের ইবাদত বন্দেগী করো যেই রব তোমাদেরকে সাহায্য করতে পারেন, আর ওই রবের ইবাদত বন্দেগী করাটাই হইল তোমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মই তো শ্রেষ্ঠ, ঠিক না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বংশধরকে দাওয়াত দিলেন। আর সব বংশধরকে দাওয়াত দেওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম নিজের ঘরে নিজের বাবাকে দাওয়াত দিলেন। সর্বপ্রথম কাকে দাওয়াত দিলেন? নিজের ঘরে নিজের বাবাকে আস্তে আস্তে করে দাওয়াত দিলেন। কারণ নিজের বাবা যদিও বিধর্মী হয়, ওই বাবা বিধর্মী হলেও বাবাকে সম্মান মর্যাদা দিয়ে কথা বলার দরকার আছে না নাই? নিজের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে দাওয়াত দিলেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা আজরকে বললেন আপনি কি মূর্তিদেরকে মাবুদ বানিয়ে নিয়েছেন? প্রশ্ন করলেন, বাবাকে প্রশ্ন করলেন আপনি কি মূর্তিদেরকে মাবুদ বানিয়ে নিয়েছেন? আমি তো দেখছি আপনি এবং আপনার সম্প্রদায় স্পষ্ট গোমরাহিতে লিপ্ত আছেন। প্রশ্নবোধক শব্দ করে বললেন আপনি কি ওই মূর্তিগুলাকে মাবুদ বানিয়ে নিয়েছেন? সত্যি যদি ওই মূর্তিগুলাকে আপনারা মাবুদ বানিয়ে নিয়ে থাকে তাহলে আমি দেখতে পাইতেছি আপনারা স্পষ্ট কি গুনায়? স্পষ্ট শিরিক গুনায়, আল্লাহর নাফরমানিতে আপনারা লিপ্ত আছেন। কথা ঠিক কিনা? কারণ মূর্তি পূজা কোনো মানুষ করতে পারে? যদি বলেন কোনো মানুষ করতে পারে? দলালিম মুবিন। মূর্তি পূজা মানে আপনারা পরিষ্কার গুমরাহিতে লিপ্ত আছেন। আপনারা যে মূর্তি পূজায় লেগে আছেন এটা সত্যের পথ নয়, এটা সিরাতে মুস্তাকিমের পথ নয়, এটা জান্নাতের রাস্তা নয়, এটা চিরস্থায়ী জাহান্নামের রাস্তা। সুতরাং বাঁচতে যদি হয় দুনিয়া আখিরাতে আল্লাহর আযাব আর গজব থেকে যদি
বাঁচতে হয়, তাহলে মূর্তি পূজা ছেড়ে দিয়া এক আল্লাহর গোলামিতে লিপ্ত হতে হবে, এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক কিনা? দুঃখের বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বললেন, মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিলেন। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে কেউ কেউ জাতির পিতার উম্মত দাবি করে, সন্তান দাবি করে, আবার রাস্তায় রাস্তায় নিজের বাবার মূর্তি বানাতে চাইছিল, ঠিক কিনা? ঠিক কিনা? সবগুলোকে মানুষ মাটির সাথে ফিনিশ করে দিয়েছেন, ঠিক না? ঠিক না? তাহলে এই মূর্তি পূজা করা যায় না, মূর্তি বানানো যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে দাওয়াত দিলেন। আর শুনেন, নিজের বাবা আজব ঠাকুরের হালত জানেন। নিজের বাবা নিজে মূর্তি বানাইতো, মূর্তির কারিগর ছিলেন আজব ঠাকুর। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ছিলেন? মূর্তি বানাইবার কারিগর ছিলেন। আর তখন সময়ের বাদশা ছিল মিস্টার নমরুদ, নমরুদের প্রভাবশালী একজন মন্ত্রীও ছিলেন। মিস্টার নমরুদের কি ছিলেন? পরামর্শদাতা ছিলেন, মন্ত্রীও ছিলেন, আবার একদিকে মূর্তির কারিগরও ছিলেন। যেই মাত্র নিজের ছেলে জন্ম নিয়া নিজের বাবাকে নিজের বাবাকে কালিমার দাওয়াত দিলেন, বাবা আজব ঠাকুরের তো শরীরে গুস্তি আগুন লেগে উঠছে। আরে কি সন্তান জন্ম দিলাম, হে আমার ঘরে জন্ম নিয়া আমারই কথা কয়, আমার এই মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে। তার পরিটা শরীর যেন গরম হয়ে উঠছে। কি হয়ে উঠছে? একদম গরম হয়ে উঠছে। যখন গরম হয়ে উঠলো, গরম হয়ে ওঠার পরে আর কি বললেন ইব্রাহিম আলাইহিস সালাম? আর কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনারা যেই ইবাদত বন্দেগী, যার ইবাদত বন্দেগী করেন, ইদ ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা, মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা যে মূর্তির পূজা করো, লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, তোমাদের মূর্তি তো দেখেও না শুনেও না, এটা নড়াচড়াই করতে পারে না, বাঁশ দিয়া ঢিকা দিয়া রাখা লাগে। কি দিয়ে রাখা লাগে? বাঁশ দিয়া ঢিকা দিয়া রাখা লাগে। ওই মূর্তির উপাসনা তোমরা করো, যেটা তোমাদের কোনো উপকার করতে পারে। এই দাওয়াত যখন দিলেন, শুনেন, এই দাওয়াত দেওয়ার পরে মিস্টার আজব ঠাকুর এমন গরম হয়েছে, এমন রাগ হয়েছে, রাগান্বিত হইয়া কি বলে দেখেন, কি বলতেছে আল্লাহ কোরআনে বলেন, ক্বালা আরাগিবুন আনতা আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে তার বাবা আজব ঠাকুর কি বলতেছে শুনেন। আজব ঠাকুর বলতেছে, ও ইব্রাহিম, যদি তুমি আমার দেব দেবীর বিরোধিতা করো, তুমি যদি আমার দেব দেবীদের বিরোধিতা বন্ধ না করো, বন্ধ যদি না করো, তাহলে তোমাকে আমি হত্যা করব। নাউজুবিল্লাহ কইবেন না? হত্যা করব কে বলছে? জুড়ে কোন কে বলছে? নিজের বাবা বলছে। আজ নিজের বাবার চাইতে আপন কি কেউ আছে? আজব ঠাকুর বলল, যদি তুমি মূর্তি পূজার বিরোধিতা বন্ধ না করো, তাহলে তোমাকে হত্যা করা হবে। এই আয়াত থেকে পরিষ্কার বোঝা গেল মূর্তি পূজার বিরোধিতা করার কারণে সেই যুগেও হত্যার হুমকি আসছিল। এই যুগেও যদি কেউ মূর্তির বিরোধিতা করে, তাদেরকে সুকৌশলে জঙ্গি সাজায়া জেলখানায় ঢুকাইয়া শাস্তি দেয় কি দেয় না? শাস্তি দেয় কি দেয় না? শাস্তি দেয়। কেন? যারা আলেমদেরকে মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে বিভিন্ন কায়দায় এই ঢুকাইয়া শাস্তি দেয়, পরিষ্কার 100% জেনে রাখতে পারেন তাদের শরীরে, রক্তে, মাংসে নমরুদ আর আজব ঠাকুরের রক্ত রয়েছে। কি রয়েছে? আজব ঠাকুরের। না হয় কেউ ইসলামের বিরোধিতা করতে পারে না, কারণ মূর্তি পূজার প্রকাশ্যে শিরিক গুনাহ, আল্লাহর আযাব যেখানে আসে, আল্লাহর গজব যেখানে আসে, সেখানে আজব ঠাকুরকে সুন্দর করে নিজের বাবাকে নসিহত করলেন। বাবা রাগান্বিত হইয়া, গুসা হইয়া বলে, বাবা, বেটা আমার ঘরে জন্ম নিয়ে আমার মূর্তির বিরুদ্ধে কথা বলো, যদি এই কথা তুমি বন্ধ না করো, তাহলে তোমাকে আমি হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আমি তোমাকে হত্যা করব, আর কি করব? আর আমি তোমাকে চিরদিনের জন্য আমার নিকট হতে তোমাকে দূরে
যেতে হবে, তোমাকে হত্যা করব, আর তুমি আমার ঘরে থাকতে পারবে না, আমার দেশেও থাকতে পারবে না, তোমাকে অন্যত্র চলে যেতে হবে। নাউজুবিল্লাহ, আমার ঘরে থাকতে পারবা না আমাদের দেশে। আরে কথাগুলো কিন্তু কোরআনের কথাগুলো বাস্তব, শুধু বাস্তব না, আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, সব সময় আপনি ধ্যান ও মগ্নে যদি কোরআনের আয়াত শুনেন, কোরআনের ব্যাখ্যা যদি শুনেন, আপনি বলতে বাধ্য হবেন মনে হয় যেন আল্লাহ এই ঘটনাকে উল্লেখ করে কোরআন মাত্র নাজিল করেছে। সেই সময়ে হত্যার হুমকি দেওয়া হলো, দেশ থেকে বিতাড়িত করার কথা বলা হলো। আমাদের দেশেও কিছু নেতা, এমন পাতি নেতা ছিল, ওরা বলতো সংসদে পার্লামেন্টে দাঁড়ায়া, ইসলামের কথা যারা বলো, তোমাদের জায়গা বাংলাদেশে না, তোমরা পাকিস্তান চলে যাও। তোমরা কোথায় চলে যাও? পাকিস্তান চলে যাও, বলতো না? বলতো। তো ইসলামের কথা যারা বলে তারা আজও আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। মগর ইসলামের বিরোধিতা যারা করো, তোমরা থাকবা না। তোমরা এক সময় কি থাকবা না? থাকবা, দুনিয়াতে থাকতে পারবা না, কিন্তু তোমাদের আযাব লাশাদীদ, কঠিন থেকে কঠিন আযাব আল্লাহর পক্ষ থেকে আসে না নাই? আসে না নাই? নিজের বাবা যখন নিজের সন্তানের বিরুদ্ধে এমন হুমকি দিল, নিজের বাবা যখন নিজের সন্তানকে এমন হুমকি দিল, হুমকি দেওয়ার পরে কি বলছিলাম, আল্লাহ পাক তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছেন। কি করতেছেন? পরীক্ষা। কি কঠিন পরীক্ষা দেখেন তো। নবুয়তি দিলেন, একদিকে দিনের দাওয়াত দিবেন, কই তোমার ঘরে নিয়ে আগে দাওয়াত দাও। তো দাওয়াত যখন শুরু করলেন, নিজের বাবা তাকে হত্যা করার জন্য রেডি হয়ে গেল। যেই ঘরে তাকেন খান বাবার ঘরে, এই ঘরে যদি হত্যার হুমকি পায়, নিজের জানের নিরাপত্তা না থাকে, তাহলে বিপদটা কত মহা বিপদ চিন্তা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হত্যার হুমকি পাওয়ার পরেও উনি বিচলিত হন নাই, মন ঘাবড়ান নাই, বরঞ্চ একটা মুহূর্তের জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত উনি বন্ধ করেন নাই। বন্ধ করেন নাই। এইভাবে চলতে চলতে, সংক্ষেপে বলি কারণ এই 2-3 জুমার ভিতরে আলোচনা শেষ করতে হবে। এইভাবে চলতে চলতে কিছুদিন যাওয়ার পরে সবাই রেডি হইল, তাদের একটা অনুষ্ঠান, মেলায় যাইবে। কই যাইবে? মেলাতে যাবে। সবাই সিদ্ধান্ত করলো চলো মেলায় যাই। সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল। ওরা তো জানে ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীনের দাওয়াত দেয়। যাই বলতেছে, ইব্রাহিম চলো আমরা মেলাতে যাব, তুমিও যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সুকৌশলে বললেন, আমি যেতে পারবো না, আমার শরীরটা তেমন ভালো, আমি অসুস্থ, যেতে পারবো না। মানে মানসিকভাবে অসুস্থ। কেন? তোমরা যে মূর্তি পূজা করে জাহান্নামী হয়ে যাচ্ছ, তোমাদের টেনশনে আমি অসুস্থ। একজন নবীর কত দরদ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কি কঠিন থেকে কঠিন পরীক্ষা নিচ্ছেন। সবাই মিলিয়া মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুবর্ণ সুযোগকে কাজে মনে কইরা বড় একটা কোরাল হাতে নিলেন। কি নিলেন? বড় একটা কোরাল হাতে নিলেন। তো কোন কোন কিতাবে এইভাবে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা কিন্তু মেলায় যান নাই, উনি ঘরে ছিলেন। উনি ভাবতেছেন, আরে আমার সন্তান তো দেখা যায় খুব ভালো। উনি ঘর থেকে কিছু খাবার হাতে নিলেন, খাবার নিয়ে মূর্তিদেরকে, মা জিজ্ঞেস করলেন কই যাও, বলে মূর্তির ঘরে যাচ্ছি, আমার আব্বা তো প্রতিদিন মূর্তিকে খাবার দেয়, আমার আব্বা যেহেতু মেলায় চলে গেছে, আমি আজকে খাবার দিয়ে আসি। সাথে কোরআন নিলেন। নিজের মা মনে মনে মহা খুশি, আরে সন্তান কত ভালো, মূর্তির খেদমত করবে, আবার লাকড়ি, এই কোরাল দিয়া লাকড়ি কেটেও বাড়িতে। আরে সন্তান যদি কাজ করে মা বাবা খুশি না? খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম কোন লাকড়ি আনবে এটা তো উনি জানে না। কুরাল হাতে নিয়ে ঘরে আল্লাহর নাম নিয়ে ঢুকছেন। ঢুকে দেখে শত শত মূর্তিগুলো আছে, একটা বড় শয়তানের মতো দাঁড়ায় রয়েছে। তো উনি এইগুলার কাছে যায়, একটা একটা করে কাছে যায়, আর যায় বলতেছে, প্রতিদিন আমার আব্বা তোদেরকে খাবার দেয়, একটা দিন তোরা খাবার খাস না, আজকে যদি খাবার তোমরা না খাও তো খবর আছে। আজকে খাবার না খেলে কি আছে খবর? মূর্তির সামনে যায় বলে, প্রতিদিন আমার বাবা তোমাদের সামনে খাবার হাজির করে, আমি তাকায় দেখলাম একটা দিন তোমরা খাবার খাও না, যে খাবার আমার বাবা তোমাদেরকে দেয় খাবার এইভাবে পড়ে থাকে, টাকা পয়সা খরচ হয়, কিন্তু খাবার তো তোমরা খাও না। বাবা আজকে নাই, বাবার সন্তান ইব্রাহিম আসছে, আমার ডান হাতে দেখছো নি তোমরা কি একটা অস্ত্র আছে, যদি খাইতে দেরি করো তোমাদেরকে একদম ফিনিশ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিলেন। আচ্ছা বলুন তো, এই বক্তব্য কি মূর্তিগুলো শুনছে? এই বক্তব্য কি মূর্তি শুনছে?
মূর্তি তো শুনিবও না, কারণ তারা শুনেও না, কথাও বলে না, কিছুই তারা পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে, এই বক্তব্য দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির সামনে খাবার হাজির করলেন, মূর্তি তো খাওয়ার কথা, মূর্তি কি খাওয়ার কথা? মূর্তি তো খাওয়ার কথা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদেরকে বললেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তোমাদেরকে খাবার যে দিলাম তোমরা কেন খাও না? জিজ্ঞেস করে মূর্তিরাই, তোরা খাস না কেন, তোমরা খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমরা কেন খাও না? তোমাদের কি হলো? তোমরা কত বলছো না কেন? উনি তিরস্কার করতেছে আর কি, এই মূর্তি তোমরা কথাও বলো না, খাও না, নড়াচড়া করো না, তোমাদের কি হলো? আসলে তো মূর্তি কোনো কথাই বলার শক্তি নাই। ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, ডান হাতে কি ছিল? বড় একটা কুড়াল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া বিসমিল্লাহ নিয়ে করে আল্লাহর নাম নিয়ে মূর্তিগুলাকে ভাঙতে শুরু করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মূর্তিগুলাকে কি করতে লাগলেন? ভাঙতে শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলাকে ডান হাত দিয়ে ভাঙলেন। ভাঙতে 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 এদের অপরাধ কি? খায় না, কথাও বলে না, এই খাবারগুলো এমনি পড়ে থাকে, রাগে গোসায় সব ভাঙিয়া বড় যে মূর্তিটা ছিল এটার ঘাড়ে কোরালটা আস্তে করে রাইখা উনি বাসায় যায় দুম দুম। তো উনার বাবা আসলেন, চতুর্দিকে হই হুল্লার শুরু হয়ে গেল। ঘরে যায় দেখে তাদের খোদা যে আছে না, দেবতা মূর্তি যে আছে, একটাও নাই, সব তামা তামা, সব কি হয়ে গেছে? তামা তামা হয়ে গেছে, বড়টা দাঁড়িয়ে আছে। তো জিজ্ঞেস করলো, ওই মানে পাড়ার প্রতিবেশীর মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে, কে কে এই ঘটনা ঘটাইলো? অনেকেই বলা বলি করলো, ইব্রাহিম ছাড়া এই কাহিনী অন্যকে ঘটানো সম্ভব না। সবাই বলা বলি করলো, ইব্রাহিম ছাড়া এই কাহিনী কেউ ঘটাবার সাহস করবে না, কারণ ইব্রাহিম আমাদের মূর্তির বিরোধিতা করে। ইব্রাহিম আমাদের মূর্তির বিরোধিতা করে, ইব্রাহিম ছাড়া আমাদের মূর্তির বিরোধিতা আর কেউ, ইব্রাহিম ছাড়া আমাদের মূর্তির বিরোধিতা কেউ করে না। সবাই যায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর ঠাকুরকে ধরলো, তোমার ছেলে সন্তানকে জিগাও। আজর ঠাকুর তার সন্তান ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, বাবা এই মূর্তিগুলাকে কে ভাঙলো, তুমি কি জানো নি? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলল, আরে ব্যাপার তো বুঝলাম না, আপনারা যে খোদার ইবাদত বন্দেগী করেন, আপনাদের খোদাকে জিজ্ঞেস করলেন তাদেরকে কে মেরেছে, কে ভাঙছে আপনাদের খোদাদেরকে? আমাকে জিজ্ঞেস কেন করেন? তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন, কারণ আপনারা তো তাদের উপাসনা করেন। তাদের উপাসনা, তারা তো ওই মূর্তির উপাসনা করেন, আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন, মূর্তিকে জিজ্ঞেস করেন। তারা এক বাক্যে বলো, ও ইব্রাহিম তুমি কি জানো না আমাদের মূর্তি কথা বলতে পারে না, আমাদের মূর্তি কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, তুমি কি জানো না? ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইলেন, সুযোগ পাইয়া বললেন, তোমাদের মূর্তি যদি কথাই বলতে পারে না, তোমাদের কথাই শুনে না, খাবারও খায় না, আবার যে তোমাদের খোদাকে হামলা করে মারে, তার মায়ের প্রতিশোধও নিতে পারে না, আটকাইতে পারে না, ওই মূর্তির উপাসনা কইরা তোমরা জাহান্নামী হওয়া ছাড়া কোনো রাস্তা, যেরকম রাস্তা। সবাই বুঝতে পারলো ইব্রাহিম এই কাম ঘটাইছে, সবাই বুঝতে পারলো ইব্রাহিম এই কাম ঘটাইছে। তখন কি করা যায়? সবাই মিলে মিশে, তখন সময়ের যে কি ছিল, নমরুদ ছিল, নমরুদ নামে যে বাদশা ছিল, ওই নমরুদের কাছে যায় বলে, ও মিস্টার নমরুদ, বলে কি হয়েছে? তোরা তো বোঝা যায় খুব পেরেশানি, বোঝা যায় কি হয়েছে, ঘটনা কি, কাহিনী কি? বলে কাহিনী হইল, আপনার রাজত্ব ধ্বংস করার জন্য আজর ঠাকুরের ঘরে আল্লাহ পয়গাম্বর পাঠাইয়া দিছে, আপনার ক্ষমতা শেষ। বলে কি কষ্ট করা? বলে হ্যাঁ বাস্তবে সব মূর্তিগুলো ইব্রাহিম ভেঙে দিয়েছে। ইব্রাহিমকে কিভাবে শায়েস্তা করা যায় পরামর্শ করেন। নমরুদ সাথে সাথে পার্লামেন্টে বসলো, সবাইকে নিয়ে তাড়াতাড়ি দ্রুত গতিতে সিদ্ধান্ত দিল যে ইব্রাহিম আমাদের মূর্তিগুলাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল। ওই ইব্রাহিমের শাস্তি একটা হতে পারে, ওই শাস্তিটা হইল ইব্রাহিমকে আগুন দিয়া জ্বালায়া শেষ করে দেওয়া লাগবে। কি করা লাগবে? নমরুদ সে বাসা, তো সে নিজের খোদা দাবি করছে, সে ফয়সালা দিল, ইব্রাহিম যেহেতু আমাদের সব মূর্তিগুলা ভেঙ্গে দিছে, কাজেই ইব্রাহিমকে একটা শাস্তি দেওয়া যায়, আগুন দিয়া তারে ধ্বংস করা যায়। আগুন দিয়া যদি পুড়ে ফেলে দেই, মেরে ফেলি, তাহলে আর আমাদের মূর্তির বিরোধিতা করতে।
এই সিদ্ধান্ত হওয়ার পরে কথা আর কাজ হইতে দেরি, কাজ হইতে দেরি, আগুন লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হলো। লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া বিশাল আকারে আগুন লাগাইয়া নিজেই নিজের বাবা সন্তানকে বাঁচায়, নিজের যেই মা সন্তানকে লালন পালন করে, নিজের বাবা মা সুদ্ধা বংশের সম্প্রদায় সুদ্ধা নিজের সন্তানকে আগুনে জ্বালায়া দেওয়ার জন্য রেডি কইরা নিয়ে গেছে। বিশাল আগুন, আগুনের মধ্যে ফালাবার প্রস্তুতি চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তোমরা আমি ইব্রাহিমকে যেই আগুনের মধ্যে ফেলতে চাও, ওই আগুনের মালিকও কিন্তু আমি ইব্রাহিমের রব। তোমরা আমাকে মারবা কেমনে? যে আগুনে ফেলতে চাও, আগুনের মালিক তো তোমরা না, আগুনের মালিককে। সবাই মিলে ইব্রাহিমকে আগুনে ফেলে দিল। আগুনে নিক্ষেপ করার পরে সহি বর্ণনায় কতদিন কত মাস এটা কেউ বলে নাই। কোনো বর্ণনায় আসছে 40 দিন, কোনো বর্ণনায় আসছে 7 দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে নমরুদ তাকায়া দেখে বিষয় কি বুঝতেছি না, এত প্রভাব, এত আগুনের এত প্রভাব, পাখিগুলা উপর দিয়ে যাইতে পারে না, উড়ে যাইতে পারে না, কিন্তু ইব্রাহিমকে আগুন তো জ্বালায় না। তাকায়া দেখে ইব্রাহিম ওই আগুনের মধ্যে জান্নাতি বিছানায় বসে আছে, ফুলের বাগানে যেন বসে আছে, কিন্তু আগুন জ্বালাইতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পরে উল্লেখ করা হয় যে ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে বললেন, ও খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, যদি আপনি পারমিশন দেন আমি আপনাকে একটু সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলিষ্ঠ যে বললেন, ফেরেশতা শোনো, আমি যে রবের ইবাদত বন্দেগী করি, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমার রব তো আর অন্ধ নন। আমি ইব্রাহিম যে আগুনে পড়লাম, আমার রব অবশ্যই আমাকে দেখতেছেন, আর আমার রব অবশ্যই আমাকে আগুন দিয়া জ্বালাইবেন না, আমাকে বাঁচাবেন। সাহায্য চাইলেন কার কাছে? আগুনে পড়েও ইব্রাহিম পরীক্ষা দিতেন। সুবহানাল্লাহ, আগুনে পড়েও আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ফেরেশতা পাঠায়া। ফেরেশতাকে বলেন, ফেরেশতা তুমি পরীক্ষা নেওয়ার জন্য আসছো? না না, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমার রবই আমার জন্য। উনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার রবের সাহায্যই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আগুনে নিক্ষেপ করা হলো, আগুন কিন্তু জ্বলে না। আগুন থেকে উঠে আসলেন। নমরুদ তাকায় দেখলো যে ইব্রাহিমকে আগুন জ্বালাইতে পারে না, ইব্রাহিমকে আর টর্চার করা যাবে না। ইব্রাহিমকে যদি টর্চার করতে যাই তাহলে আমি নমরুদ ক্ষমতাচ্যুত হতে পারি, ঠিক কিনা? তাকে আর কিছু করার দরকার নাই, তাকে আর কিছু বলার দরকার নাই। আমরা একটা কাজ করি, বলি কি কাজ? আমরা একটা কাজ করতে পারি, আজ থেকে আমাদের সম্প্রদায়ের যারা ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিমের কালিমা যারা গ্রহণ করবে, আমাদের মূর্তির পূজা বাদ দিয়া যারা ইব্রাহিমের রবের পূজা করবে, রবের ইবাদত বন্দেগী করবে, তাদেরকে মামলা মুকদ্দমা দিয়া জেলে ঢুকাইয়া রাখবো, আর জীবনভর তাদেরকে জেলে ঢুকাইয়া শাস্তি দিব। এই আইন জারি করে দিল, নাউজুবিল্লাহ, এই আইন জারি করে দিল। এইভাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে পরীক্ষা নিলেন, 2 নাম্বার পরীক্ষা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আর কোনোভাবেই পারলো না, আগুনে পালাইও পারলো না, 3 নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ সিদ্ধান্ত দিল। আজরটা করে ডাইকে বলতেছে, সংক্ষেপে বলতেছি, ও মিয়া, তোমার সন্তান তো এই দ্বীনের দাওয়াত দিতেই আছে, কালিমার দাওয়াত দিতেই আছে, সে তো বন্ধ করে না। একটা কাজ করা যায়, তোমার সন্তানকে বলো সে যেন দেশ থেকে কি করে, হিজরত করে যেন চলে যায়, হিজরত করে যেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ইব্রাহিম, যেই দেশের মানুষ তোমাকে আগুনে ফেলে হত্যা করতে চায়, তোমার বাবা তোমাকে মারতে চায়, এই দেশের মানুষ ভালো না। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দেশে আসছিলেন, দেশটার নাম, বর্তমান নাম হইল ইরাক। বর্তমান নাম কি? ইরাক। ইরাকে আসছিলেন। আল্লাহ বলেন, ইরাকের মানুষ যেহেতু ভালো না, তোমার জানের নিরাপত্তা নাই, ইব্রাহিম তুমি হিজরত করে বর্তমানের ফিলিস্তিনে তুমি চলে যাও। বর্তমানে যে ফিলিস্তিন, আল্লাহ বললেন ইব্রাহিম এই জায়গায় থাকার জায়গা না, এটা তোমার জন্য নিরাপদ নয়। 3 নাম্বার পরীক্ষা, আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি তোমার জান বাঁচায়া
ফিলিস্তিনে চলে যাও। ফিলিস্তিনের মানুষ বড় ভালো, সেখানে মানুষ বড় সভ্য, আদব আখলাকে, তাদের চরিত্রে আখলাকে সব দিকে তারা উন্নত আখলাকওয়ালা, চরিত্রওয়ালা। আপনি ফিলিস্তিনে চলে যান, সেখানে আপনার দ্বীনের দাওয়াত তারা গ্রহণ করবে। আর আল্লাহর উদ্দেশ্য হলো সেই ফিলিস্তিনে মসজিদে আকসা নামে একটা মসজিদ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ নির্মাণ করবেন। কি মসজিদ বানাবেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করলেন, আর মসজিদে আকসা যে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইশারা দিয়ে বুঝাইয়া দিলেন সুবহানাল্লাহ। সময় শেষ, সময়। এই কথাগুলো বলতে কয়েক ঘন্টার প্রয়োজন, সংক্ষেপে আমি আপনাদেরকে শোনালাম। 3 নাম্বার পরীক্ষা, এতটুকু স্মরণ রাখবেন। 3 নাম্বার পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন হিজরত করে ইরাক ছেড়ে ফিলিস্তিনে আপনি চলে যান, সেই জায়গাটা আপনার জন্য নিরাপদ। এখন ফিলিস্তিনের দিকে উনি রওনা দিবেন। রওনা দেওয়ার পরে অনেক সুন্দর কাহিনী আছে, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। হায়াতে বেঁচে থাকলে আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। এতটুকু স্মরণ রাখেন, উনি ইরাক থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিবেন, উনি পুরা প্রস্তুতি আছে। আগামী জুমায় এই জায়গা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সকলের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যেইভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, আমাদের কি পরীক্ষা আছে না নাই?